যে বিবাহের পূর্বে ইজাব কবুলের পূর্বে অনেক জায়গায় ছেলেকে অথবা মেয়েকে কালিমা শাহাদাত পড়ানো হয় বা কালিমা তৈবা অথবা চার কালিমা পড়ানো হয়। এই চার কালিমা অথবা কালিমা তৈবা অথবা কালিমা শাহাদাত এটা কি বিবাহের পূর্বে পড়ানো কি আবশ্যক কিনা? সম্মানিত দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যে আমরা অনেক সময় গ্রামগঞ্জে অনেক জায়গায় বিবাহ পড়াতে দেখতে পাই, যে বিবাহের পূর্বে ইজাব কবুলের পূর্বে অনেক জায়গায় ছেলেকে অথবা মেয়েকে কালিমা শাহাদাত পড়ানো হয় বা কালিমা তৈবা অথবা চার কালিমা পড়ানো হয়। এই চার কালিমা অথবা কালিমা তৈবা অথবা কালিমা শাহাদাত এটা কি বিবাহের পূর্বে পড়ানো কি আবশ্যক কিনা? অনেকে আমরা বিবাহের সঙ্গে এটাকে সংযুক্ত করে দিয়েছি। এটা কি শরীয়ত সম্মত কিনা? দেখুন, বিবাহের মধ্যে রুকন হচ্ছে গিয়ে দুইটি। বিবাহের রুকন দুইটি, ইজাব কবুল। অর্থাৎ মেয়ের পক্ষ থেকে অথবা ছেলের পক্ষ থেকে প্রস্তাব করবে অথবা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব করবে। অর্থাৎ দুপক্ষ থেকে যে কোনো এক পক্ষ প্রস্তাব করবে, আরেক পক্ষ গ্রহণ করবে। এটা হচ্ছে গিয়ে বিবাহের রুকন। আর বিবাহের যখন আমরা করাবো তখন দুইজন সাক্ষী দরকার। যে দুইজন সাক্ষী, দুজন পুরুষ হবে অথবা একজন পুরুষ হবে আর দুইজন মহিলা হবে, প্রাপ্তবয়স্ক জ্ঞান সম্পন্ন মহিলা, যারা আদেল ব্যক্তি হবে। তো এরকম ব্যক্তিকে উপস্থিত রেখে, সাক্ষীগুলো উপস্থিত রেখে আমরা বিবাহ সম্পন্ন করে থাকি। তো অনেকে এই জায়গায় কালিমায়ে তৈবা কালিমায়ে শাহাদাতকে আবশ্যক করে নিয়েছে। অনেকে এটাকে মনে করে যে এই কালিমা তৈবা অথবা কালিমায়ে শাহাদাত যদি না পড়ানো হয় তাহলে বিবাহ হবে না। এটা একটা ভুল ধারণা। এটা এই বিবাহের সঙ্গে কালিমায়ে শাহাদাত অথবা কালিমায়ে তৈবা এটার কোনো ভিত্তি নেই, অর্থাৎ এটার কোনো সাবেত নেই। হ্যাঁ, এটা বলা যেতে পারে একজন বিধর্মী যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যদি কাউকে বিবাহ করতে চায়, সে ইসলাম ধর্ম এসে যদি কাউকে বিবাহ করতে চায়, তাকে নতুন করে কালিমা পড়ানোর প্রয়োজন পড়ে। কিন্তু সে একজন মুসলমান, সে মুসলমান বিদায় তার বিয়েতে হুজুর নিয়ে অথবা কাজী সাহেব নিয়ে বিবাহর কাজ সম্পন্ন করা হচ্ছে সাক্ষীর মাধ্যমে। তো সে তো এমনিতেই মুসলমান, তাহলে তাকে আবার কি জন্য কালিমা পড়াইয়ে আবার মুসলমান বানিয়ে? এখানে তো এটাই বোঝায় যে সে হয়তো বিধর্মী ছিল, এখন তাকে আবার নতুন করে কালিমা পড়িয়ে তাকে কি করানো হইতেছে? বিবাহ করানো হইতেছে। না, এই বিবাহের সঙ্গে কালিমার কোনো সম্পর্ক নেই। বিবাহের সঙ্গে কালিমার কোনো সম্পর্ক নেই। তো মোট কথা হচ্ছে গিয়ে আমরা বিবাহের ক্ষেত্রে দেখব যে রুকন ঠিক আছে কিনা, অর্থাৎ ইজাব কবুল ঠিক পাওয়া যায় কিনা, কনের পক্ষ থেকে অথবা বরের পক্ষ থেকে তাদের উভয়ের সম্মতি আছে কিনা, উভয়ের পারস্পরিক সম্মতি আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে দেখতে হবে যে আমার দুইজন সাক্ষী উপস্থিত আছে কিনা, দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা। এই সাক্ষীদ্বয়ের মাধ্যমেই, এই সাক্ষীদ্বয়ের উপস্থিতিতেই আমরা কি করতে পারবো? বিবাহ কাজ সম্পন্ন করতে পারবো। এখানে বরকে আলাদা করে কালিমা তাইবা অথবা কালিমা শাহাদাত পড়ানোর কোনো প্রয়োজন নাই। এটা একটা নব আবিষ্কৃত বস্তু, যেটাকে আমরা বলি বেদাত। যদি এরকম কোনো পাত্র থাকে যে ইসলাম সম্পর্কে তার কোনো ধারণাই নেই, ওইরকম ব্যক্তি, একবারে অজ্ঞ, সমাজে অজ্ঞ ব্যক্তি, এরকম যদি কোনো অজ্ঞ ব্যক্তি থাকে তাহলে এটা আমরা উত্তম হিসেবে কালিমাটা পড়িয়ে দিতে পারি। তবে এই বিবাহের ক্ষেত্রে কালিমাটা কোনো আবশ্যক না। অথচ আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমরা কি করতেছি? এই কালিমাটাকে আবশ্যক করে নিতেছি, যে বিবাহতে কালিমা না পড়ানো হয় সেই বিবাহটা সুন্নত মোতাবেক হলো না। অথচ সুন্নত মোতাবেকের ক্ষেত্রে আপনি যদি হাদিস অথবা মুফতি মুহাদ্দিসের কাছে গিয়ে তালাশ করবেন, এই সুন্নত বিবাহের ক্ষেত্রে কিন্তু দেখবেন এই কালিমায়ে শাহাদাত পড়ানো বা চার কালিমার পড়ানো কোনো রেফারেন্সই আপনি পাবেন না, দলিলই পাবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মন গড়া মতামত বা এই সমস্ত মন গড়া আমল থেকে আমাদেরকে বিরত রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।